নানা জাতের সবুজ আমে ছেয়ে আছে সাতক্ষীরার বাগানগুলো। এসব বাগান থেকে পাকা আম সংগ্রহ করে পাঠানো হবে বিদেশের বাজারে। গত বছর ৩ টন আম রপ্তানি করা হলেও গুণগত মান ঠিক না থাকায় অব্যাহত রাখা সম্ভব হয়নি আম রপ্তানি। তাই এবছর বিষমুক্ত নিরাপদ আম রপ্তানির জন্য বাগান ও আমের পরিচর্যা চালিয়ে যাচ্ছেন চাষিরা। সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরীর পাঠানো রিপোর্ট। গাছে গাছে শোভা পাচ্ছে হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া সহ নানা জাতের আম। আর কয়েকদিন পরই পাকতে শুরু করবে সুস্বাদু এসব আম। ভালো ফলনের জন্য মুকুল আসার পর থেকেই গাছের নানা রকমের পরিচর্যা শুরু করেন চাষিরা। জমির আগাছা দূর করা, গাছের গোড়ায় বেশি করে মাটি দেওয়া সহ নানা পদক্ষেপ নিয়েছে তারা। এত পরিচর্যা করে আম উৎপাদনের পেছনে কারণ একটি, সুস্বাদু এসব আম দেশের গণ্ডি পেরিয়ে এবার পাড়ি দিবে ইউরোপের বাজারে। কিছু পচা সার দিয়ে আগাছা সাফ করি, বাগান সুমুক্ত করার জন্য এখানে কোনো রাসায়নিক কোনো সার আমরা এখানে ব্যবহার করি না। আমরা ওই ফেরোমন ট্র্যাপ, মাছি মারা ফাঁদ যেগুলো, ওইগুলো আমরা ব্যবহার করি। প্রতিটা গাছে আমাদের এইভাবে আছে। তো এবছর আল্লাহর রহমতে দেখা যাচ্ছে যে মাছির কোনো আক্রমণ আমরা পাচ্ছি না এবং সুন্দর আমের চেহারা, কোনো রকমের কোনো অসুবিধা নাই। নিরাপদ আম উৎপাদনের লক্ষ্যে এবছর সাতক্ষীরার বিভিন্ন এলাকার ১৫০ শতাধিক চাষিকে প্রশিক্ষণ দিয়েছে কৃষি বিভাগ ও ২টি বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রশিক্ষণের পাশাপাশি আম সংগ্রহের জন্য তাদের সরবরাহ করা হয়েছে বিভিন্ন কৃষি উপকরণ। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকেরা আম সংগ্রহের পর থেকে গুড এগ্রিকালচার প্র্যাকটিস অনুসরণের মাধ্যমে আম উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা সুষম মাত্রায় সার প্রয়োগ করেছেন, জৈব সারের উপরে তাদের বেশি গুরুত্ব দিয়েছেন। যাতে এই আমটা বিদেশে রপ্তানি হয় সেই লক্ষ্যে আমাদের তাদের স্বাস্থ্য সচেতন, বিশেষ করে স্প্রে করার ক্ষেত্রে মুখোশ ব্যবহার এবং হাতে গ্লাভস ব্যবহার, এটা যাতে করতে পারে এই ব্যাপারে তারা আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এরই মধ্যে ন্যানো সহ কয়েকটি রপ্তানিকারক সংস্থা প্রস্তুতি নিয়েছে আম রপ্তানির। এজন্য আমের গুণগত মান রক্ষায় করা হচ্ছে নিয়মিত মনিটরিংও। এনটিভি নিউজ ডেস্ক।